হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন সকালবেলা, তো মর্নিং থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে ছুটির দিনও আছে, মানে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস অফ রয়েছে। তো সেই জন্যই হচ্ছে একটু ঘোরাঘুরি, তারপরে হচ্ছে বাজার হাট, সব কিছুই তো প্রায় শেষের দিকে। যেহেতু সানডের দিনে অফ ছিল না, তো সোমবারটাই ছুটি। সানডের দিনে যেহেতু ডিউটি হয়েছে, সেই জন্য সোমবারটা ছুটি নিয়েছে। তো সেই জন্য হচ্ছে এখন যা যা বাজার হাট লাগবে সব কিছুই নেব। তো সবজি টবজি মাছ টাছ এসবই নেওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে হচ্ছে ফল আর চিকেন। তো সকাল থেকে আমি সেরকম কোনো কাজকর্মই আজকে করিনি। হ্যাঁ, তবে যেগুলো করার সেগুলোই করেছি, কারণ ঘরটা তো ঝাড়ু দিতেই হতো, বাসি ঘরে তো বাইরে বেরোনো যেত না। তো সেই জন্য ঘর টর ঝাড়ু দিয়ে একেবারে মুছে নিয়েছি, তারপর চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যেহেতু একবারে সকালবেলা, তো আমি বাড়ি গিয়ে হচ্ছে কিছু রান্না বান্না করে খাবো। চলো এখান থেকে কিছু ফল নিয়ে নিই। আর সবজি বাজার আসলে হচ্ছে এদিক থেকে ফল নেওয়া হয়, আর না হলে আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার পথে তখনও মানে নিয়ে আসে যখন শেষ হয়ে যায়। তো বাচ্চার জন্য ফলটা নেওয়া হয়, আমরাও খাই, আমরা খাই না সেরকম না, বাচ্চার জন্য ফলটা অনেক বেশি জরুরি রয়েছে। आप कैसे है भैया? 60 रुपये लगाइएगा, 50 लगा दीजिए, एक को दे दीजिए, बढ़िया देख के पानी आए। তো সবজি বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও চিকেন টিকেন নিতে হবে। তবে খুব বেশি যদি লেট হয়ে যায় তাহলে এখান থেকে নাস্তাটা করে তারপর হচ্ছে বাড়ি গিয়ে রান্না করব দুপুরের জন্য। তো ব্যাস এখান থেকে নেওয়া হয়ে গেল। আরও কিছু ফল নেব, আপেল নেব, তো আমি একটু বেছেই নিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে এই কাজটা করতে দিলে হচ্ছে ও দেখেই নেবে, কিন্তু দেখেই খারাপটাই উঠাবে, সেই জন্য এই কাজটা ওকে দিই না, এটা আমি নিজেই করি। আর এখান থেকে নারকেলও নেব, তবে নারকেলটা হচ্ছে মানে এখন কোনো কাজ নেই, তো সেই জন্য কী করব তাই ভাবছি। কারণ আমি একটা কারণেই নিতাম, সেটা হচ্ছে ধুনো জ্বালাতে হবে। মানে ধুনো জ্বালানোর জন্য দেখবে নারকেল ছোবড়া দিয়ে দিলে না বেশ সুন্দর মানে হয়ে যায়। তো সেই জন্যই হচ্ছে এখান থেকে কিছু মানে নারকেলও নেব। আর এই যে কয়েকটা ফল নিয়ে তারপর হচ্ছে বাড়ি চলে যাব। আর সত্যি বলতে খিদেও পেয়েছে প্রচণ্ড। আর এই যে দেখো, আমাদের এই মন্দিরটার পাশেই কিন্তু সবজি মণ্ডপ। তো এর পিছনে যত বড় মাঠটা রয়েছে, পুরো মাঠটা জুড়েই কিন্তু সবজি মার্কেট বসে। তো আগে হচ্ছে এরকম রোডের ধারে ধারে বসতো, তো যখন আমরা প্রথম এসেছিলাম এখানে তখন। তো এখন কিন্তু আর সেরকম হয় না, কারণ ওই করোনার সময় থেকে যে লকডাউনটা পড়েছিল তখনই কিন্তু সবজি মণ্ডপটা হচ্ছে মন্দিরের পিছনেই বসে, তো পুরো এরিয়াটা জুড়ে। তো যাই হোক, মার্কেটের কাজ আমাদের আজকে মানে দুপুরের জন্য শেষ, আবার বিকেলে আবারও বেরোতে হবে। কারণ দেখবে অনেক কাজ থাকলে না তখন একবার বেরিয়ে হয় না, একদিনে যখন ছুটি পাওয়া যায় তখন আজকে আবারও বেরোতে হবে। তো এই যে বাড়িতে ঢুকে পড়লাম। আর কি হয়েছে বলো তো, এই মানে দরজাটা টানার জন্য না দুটো লকই লেগে গিয়েছে, তো আমার হাজব্যান্ড আবার পিছন দিক দিয়ে গিয়ে তারপর গেটটা খুললো। আর যেহেতু আমার হাজব্যান্ড বলছে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানির চালটা এনে রাখা ছিল না, তো সেই জন্য আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার হাজব্যান্ড আমার মেয়ে দোকানে বিরিয়ানির চাল আনার জন্য। আর এই যে আমার মেয়ে হচ্ছে ডাবের জল খাচ্ছে, তো একটাই নিয়েছিলাম, আর অনেকটাই ছিল কিন্তু এরকম দুটো গ্লাস বেরিয়েছিল, না দুটো আড়াইটে গ্লাস, কাঁচের গ্লাসটার আড়াইটার মতো বেরিয়েছিল। আর আজকের মানে সব কিছুই কিন্তু বেশ ভালো ভালো জিনিস নিয়েছি। এই মানে যেমন কুল, এটা আমার কাছে ভীষণ ভালো একটা জিনিস, সজনে ডাঁটা, তারপর হচ্ছে টমেটো নিয়েছি, এখানে আদা লঙ্কা, তারপর হচ্ছে এখানে এক ধরনের লঙ্কা নিয়েছি, কুল লঙ্কা, তো সেটা কিন্তু প্রচণ্ড ঝাল। আর পুদিনা পাতা নিয়েছি, আর ওটা হচ্ছে সজনে ফুল, শসা, বিট, তারপর হচ্ছে এটা হচ্ছে শীষ পালক, তারপর হচ্ছে গাজর,
ক্যাপসিকাম, তারপরে এখানে রয়েছে ফ্রুটস। এরকম বিশাল কোনো কিছু বাজার করিনি, তবে যেগুলো নিয়েছি সেগুলো মানে আমার সবথেকে পছন্দের সেটা হচ্ছে ওই গাছ ছোলা। এটা খেতে আমি খুবই ভালোবাসি ছোট থেকে। নাস্তা বানিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন বসেছি গাছ ছোলা নিয়ে। এই যে তো ঘরের একদম যাচ্ছে তাই অবস্থা। মানে ছুটির দিনে এরকমই হয়, তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো। বিরিয়ানি এই যে আমি বলছি বিরিয়ানিটা বানাতে একটু টাইম লাগবে, বিরিয়ানি তো ওগুলোকে কমপ্লিট করবে, তাই তো? তুমি কি যেন বলছিলে, ছোলার মতোই দেখতে নাকি এগুলো? দূর পাগল, ছোলা তো ফ্যাক্টরিতে তৈরি হয়, এগুলো এমনি ছোলার মতো দেখতে একটা ফল নাকি? ছোটবেলাতেই খেয়ে খেয়ে বড় হয়েছে, 5 সেকেন্ডে সব শেষ করে দেবো। কেন বলো তো, ছোটবেলাতেই খেয়ে খেয়ে বড় হয়েছে। বিরিয়ানি হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হলো না, ভাত আর মাছের ঝোল বানিয়েছিলাম। তো যেহেতু অনেকটা লেট করে দিয়েছিলাম, মানে গল্প করছিলাম, তারপর গাছছলা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই জন্য সিম্পল ভাত আর মাছের ঝোল বানিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবারও বেরিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমার মেয়ের জন্য খেলনা নিতে, ওই পিকাচু নাকি ওইটা নেওয়ার জন্য আমার মেয়ে ভীষণ ঝোঁক ধরেছে, তো সেই জন্য যাওয়া হচ্ছে। আরও ঘরের কিছু কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলোই নিতে যাব, মানে যাচ্ছি আর কি। আর তোমাদের ওদিকে ঠান্ডা কীরকম পড়েছে একটু জানিও, কারণ আমাদের এদিকে না প্রচণ্ড ঠান্ডা, তারপর আবার বৃষ্টিও পড়ছে দুদিন ধরে, তো সেই জন্য ঠান্ডাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো কদিন বেশ গরমই ছিল, আমরা ফ্যান চালাচ্ছিলাম, তবে এখন কিন্তু সোয়েটার টুপি গায়ে দিতে হচ্ছে সবাই। তো এই যে খেলনার দোকানে আসলাম, আর এখানে এসে হচ্ছে একটুখানি দেখছিলাম কি কি রয়েছে। আর এখানে না ভীষণ সুন্দর সুন্দর মূর্তিও ছিল, তো এখান থেকে আমার মেয়ে যে এরকম একটা খেলনা নিয়েছে। ওরা আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো এখন সেরে নিয়েছি। এরপর হচ্ছে আমরা বেরোবো বাড়ির জন্য। আগে একটু চা খেয়ে নিই। কি নিয়েছো? কি নাম এটার? হ্যাপি। আমি যে চিমচিমিতে খাবারটা বলেছিলাম না, তো ওই চিমচিমির খাবারটা তো চলো এরপর বাড়ির দিকে যাই। মানে এখনও হচ্ছে রান্না হয়নি, বাড়ি গিয়ে রান্না করতে হবে। আর এই যে দেখো আমার সব থেকে পছন্দের একটা জিনিস চকলেটের মধ্যে, এখানেই এটা পাওয়া যায়, তো এখানে আসলে আমি এটা নেবই। তো এরপর বাড়ি গিয়ে অনেক চাপ রয়েছে, বিরিয়ানি বানাবো। তো দেখবে যেদিন বাইরে বেরোয় সেদিন আর মানে বাড়ি গিয়ে বানানোর কোনো ইচ্ছে বা এনার্জি থাকে না, কিন্তু বানাতেই হতো, কারণ যেহেতু দুপুরেও সেরকমভাবে ঠিক করে খাওয়া হলো না। তো মানে এরকম একটা সময় ছিল যখন প্রথম বিয়ে হয়ে আসতাম, তখন হচ্ছে আমার মনে হতো যে কেউ যদি আমার খাবারটা আমার মানে বেড়ে নিয়ে আসে তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, মানে যখন রান্না করতাম তখন তো হাজব্যান্ড হেল্প করেই দিত, সেটা আলাদা কথা, কিন্তু মা যেরকম খাবারটা দেওয়ার আগে খাবারটা রেডি করে ডাকে, তো সেই নিজে নিয়ে খাওয়াটা না ভীষণ একটা চাপের মনে হতো, ভালোই লাগতো না। তারপর আবার আরও একটা সমস্যা হতো, সেটা হচ্ছে একা একা খেতে পারতাম না। তো সেই জন্য আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমাকে বলতো যে চলো একসাথেই খেয়ে নিই। আর আমি যেহেতু খুব একটা সকাল খাবার খেতে পারি না, সেই জন্য হাজব্যান্ডের সাথেও খেতে পারতাম না। তো সেই জন্য একা একা না মানে কি খাচ্ছি না খাচ্ছি কিছু বুঝে উঠতে পারতাম না। তো এখন কিন্তু ধীরে ধীরে অভ্যেস হয়ে গেছে, এখন মানে একা খাওয়াটা সেরকম কোনো একটা বড় প্রবলেম না, আর খাবারটাও নিজেই বেড়ে নিয়ে আসি। আর এই যে এরপর হচ্ছে আমি রান্না করব। আর এই যে দেখো আমার মেয়ে এই যে এগুলো কিনলো, এক গাদা মাছ আর তার সাথে ছিপ। এটা নেওয়ার কোনো মানেই ছিল না, আমার তো একদমই পছন্দ ছিল না, আমি অন্য কিছু দেখছিলাম। তো আমার হাজব্যান্ড বলল যে ওই যখন খেলবে তো ওই নিক, ওই পছন্দ করুক। তো এই কটা মাছ আর একটা ছিপ, এই কটাতে 250 টাকা দাম নিয়ে নিল, হলো কিছুই না। তারপর কদিন পরে দেখবে এগুলো পেটির মধ্যে মানে বাকি খেলনাগুলোর সাথে পড়ে রয়েছে। তো যাই হোক, অন্যান্য যে খেলনাগুলো ছিল সেগুলো বেশ ভালো ভালো ছিল, 200-300 টাকার মধ্যে। তো এটাই নিল ওর পছন্দ। আর এটা হচ্ছে ছিপ, আর এই যে মাছ, এটা দিয়ে হচ্ছে মাছগুলো উঠবে।
তো তারই প্রচেষ্টা চলছে। তো ও তো পারছে না, আমি বললাম যে দে আমিই করে দিই। তো এরপর হচ্ছে একটু এর সাথে মজা করে তারপর যাব বিরিয়ানি বানাতে। আর আমি না অনেকটা এগিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু বেরোনোর আগে বৃষ্টি পড়ছিল, তো ভাবছিলাম যাওয়া হবে না। তো ওই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তারপর হচ্ছে সব কিছু মশলা পেস্ট করে রাখা আছে, পেঁয়াজ কোচানো রয়েছে, সব কিছু রেডি করাই আছে। খালি এখন শুধু বিরিয়ানিটা ওই চালটা সেদ্ধ করে তারপরে ওটা দমে বসাবো, ব্যাস আর কোনো কাজ নেই। তো যেহেতু অনেকক্ষণ এসেছি তো বানাতেও টাইম লাগবে, তো খিদেও পেয়ে গেছিলো। আর ওই যে আমার মেয়ে যেটা নিল না, সেটাই হচ্ছে আমরা সবাই মিলে একটু করে খেয়ে নেব। আর এটা খেতে মানে ভাবছিলাম কোনো বেকার জিনিস, কিন্তু না, বেশ ভালো, ভিতরে পুর দেওয়া ছিল। তো দেখো ফাইনালি আমি কিন্তু বিরিয়ানি বানিয়ে নিলাম। আর এই যে রায়তা বানিয়েছি, স্যালাড, তারপর হচ্ছে বিরিয়ানি। তো আজকের বিরিয়ানিটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে, মানে ভীষণ টেস্ট। আমি নিজেই হঠাৎ করে বুঝতে পারি না যে এত সুন্দর আমি কিভাবে বানিয়ে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, মজা করছিলাম। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে।